বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়, যেটি স্থান হয় ধর্মতলা লেনিন মূর্তির থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত। কাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় 25,000 চাকরি বাতিল করা হলো। তারপর থেকে রাজনৈতিক মহল সরগরম হয়ে ওঠে আজকের এই যৌথ কর্মসূচি। মূলত বেশ কিছু দাবি দাবা নিয়ে রাজপথে নামে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত সমস্ত অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং তাদের কঠোর শাস্তি দিতে হবে। সঠিক ও স্বচ্ছ পদ্ধতিতে তালিকা প্রকাশ করে এসএসসিকে যোগ্য চাকরি প্রার্থীদের পুনর্বহাল করতে হবে। ওএমআর সিট লোপাটে যুক্ত আধিকারিক ও রাজনীতিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ যে অভূতপূর্ব দুর্নীতির মাথা, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে অবিলম্বে। তারই দাবিতে আজকে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস প্রতিবাদ মিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব ও জাতীয় কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা। এবং বাম কংগ্রেস কোর্টকে যেভাবে এসএসসি মিসলিড করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার অধীনে, মানে আপনি ক্যাবিনেটের চিফ, শিক্ষা দপ্তরটা আপনার ডাইরেক্টিভের ভেতরে পড়ে। এত বড় একটা অর্গানাইজ দুর্নীতি, ক্রাইম, এক প্রকার ধাপ্পাবাজি হলো। তাদের সাথে হলো পশ্চিমবঙ্গের যারা ইন্ডিজিনাস ছেলেমেয়ে যোগ্যতার নিরিখে তারা চাকরি পেয়েছে, এবং এতগুলো মানুষের যে আজকে চাকরি গেল, যেটা 25,000 সামথিংয়ের ভেতরে, এসএসসিকে কোর্ট বারবার জিজ্ঞেস করলো যে কারা বিনোজল আর কারা প্রকৃতভাবে চাকরি পেয়েছে। কোনো হিসেব দিল না। ওএমআর খেয়ে নিল, খাদ্যনালীতে ওএমআর আটকে আছে। চুরির এমন ডিগ্রি, 3rd ডিগ্রি মার শুনেছিলাম, এটা হচ্ছে একদম 3rd ডিগ্রি চুরি। এই চুরির কোনো শেষ নেই। এবং সবথেকে বড় কথা, বাংলার ছেলেমেয়ের জীবনগুলো, ভবিষ্যৎগুলো শেষ করে ধীরে ধীরে অন্ধকারে তাদেরকে ফেলে দেওয়া হবে। এবং আমি তোমাদের একটাই কথা বলি, আমরা এই গোটা শিক্ষা দপ্তরটা তালা লাগাবো, গোটা এসএসসি দপ্তরটা তালা ঝুলবে। তার কারণ এর কোনো দায় নেই, দায়িত্ব নেই, একটা দপ্তর চলছে। কোর্টকে আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি হাত জোর করে আবেদন করব, দরকার লাগলে পা ধরে আমরা বলব, যে বিচার করলেন, মহামান্য বিচার করলেন, তার উপর বলার ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমরা অনুরোধ করতে পারি যে হোয়াট ইজ হোয়াট, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, সাদা সাদা কালো কালো। আজকে যারা ন্যায্য হয়ে এই যে যারা চাকরি প্রার্থী, তারা কিন্তু কোনো ব্রেক পয়েন্ট পায়নি। মানে সমস্ত তারা উত্তীর্ণ করে শুধু এমপ্লয়মেন্ট লেটারটা তাদেরকে চুরি করা হয়েছে, দেওয়া হয়। আজকে তাদের স্কুলে যাওয়ার কথা। আমরা বলবো যে তাদের চাকরি দিতে হবে। রাজ্য সরকার দায়িত্ব নিয়ে এগিয়ে আসুক। সৎ সাহস যদি থাকে, চুরির সাহস দেখিয়ে যেত, এবার সৎ সাহস একটু দেখা। তারা এগিয়ে এসে বলুক যে চাকরিটা দিতে হবে। বাংলার ছেলেমেয়ে আজকে কাঁদছে, লজ্জা করে না? চোখ আর মাথা দুটোই কি একসাথে শুকিয়ে গেছে? আমি প্রশ্ন করছি, কোথায় এরা? আজকে যারা দুর্বৃত্ত, এই শিক্ষকদের আমি 19 জানাবো যারা আন্দোলন করেছে। ওরা যদি না থাকতো, চোরগুলো ধরা পড়তো না, বা আরও চোর যারা ধরা পড়বে তারা কেউ জেলে যেত না। কিন্তু হ্যাঁ, একটাই কথা বারবার করে বলবো, চাকরি প্রার্থীদের হয়ে বলবো যে তাদের চাকরিটা দিতে হবে, চাকরিটা দিতে। অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি বহুবার চিঠি দিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কংগ্রেস পার্টি বলেছিল দেখুন ব্যাপারটা, দিন চলে যাচ্ছে, চাকরি তো দিয়েই দিতে পারে। এতগুলো শূন্য পদ, এগুলো কি বেচার জন্য হয়েছে? না যোগ্যতার নিরিখে, মেধার ভিত্তিতে এবং সব রকম বাধা অতিক্রম করে যারা ন্যায্য চাকরি প্রার্থী, তাদের চাকরি দেওয়া হচ্ছে। এগুলো কী হচ্ছে? ছেলে খেলা। তদন্তে কতটা গাফিলতি বা সম্পূর্ণ গাফিলতি। শুনুন, এদের আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জীবনটা জিলিপির প্যাচের ভেতরে ঠেলে দিয়েছে। এটা অন্য কোনো রাজ্যে করতে পারতো, ক্ষমতা আছে। জানতো মুম্বাই গিয়ে করুন তো দেখি, ব্যাঙ্গালোরে গিয়ে করুন তো দেখি, রাজস্থানে গিয়ে করুন তো দেখি, বিহারে গিয়ে করুন তো দেখি। বিহারের ছেলেমেয়েদের তাদের সমস্ত চাকরি হয়ে গেল, আর এখানে বসে বসে নাটক হচ্ছে। আমরা বলছি, ছাত্র যুব পশ্চিমবঙ্গে আপনারা নবজাগরণের ডাক দিন, এবং এই নবজাগরণের ডাক হচ্ছে দল মত নির্বিশেষে মানুষের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য। তৃণমূল বিজেপির মতন ওই বাইনারি পলিটিক্স করার জন্য। বিষয় একটাই বলার, সেটা হচ্ছে আমাদের কাছে আমরা যে 4টে দাবি আজকে রেখেছি, তাতে দেখবেন আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট দাবি রয়েছে, যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একসাথে গুলিয়ে দেওয়া যাবে। এখানে
যোগ্য অযোগ্যদের ব্যাপারে যে খুশি আর আলাদা করার বিষয় ছিল, সেই আলাদা করার বিষয়টাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল এসএসসি। কোর্ট বারবার বলেছে যে তোমাদের যখন তদন্ত হচ্ছে, মামলা হয়েছে, তখন উত্তরপত্র লাগবে, ওএমআর শিট লাগবে। 16 সালের পর থেকে ধারাবাহিক মামলা হয়েছে। কোন চুক্তিতে এসএসসি বলে যে আমাদের কাছে ওএমআর শিট নেই। সাবজুডিস থাকলে ওরা লিখতে পারে, এইটা সাবজুডিস, তাই এখন বলতে পারছি না মন্তব্য। আর ওএমআর শিট ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে ডেলিভারেটলি এটা করা হয়েছে বেআইনিদের বাঁচিয়ে দেওয়ার জন্য। কোর্টের হাতে একটা বিষয় রয়েছে, তা হচ্ছে যে এজেন্সিকে ওরা এই কাজ করতে দিয়েছিল সেই এজেন্সির লোক গ্রেপ্তার হয়ে গেছে, কিন্তু সেই এজেন্সির কর্মীর বাড়ি থেকে ওই ওএমআর শিটের হার্ড ডিস্ক তারা ইতিমধ্যে উদ্ধার করেছে। এসএসসির দায়িত্ব লিস্ট তৈরি করে লিস্ট পাবলিশ করা, সরকারিভাবে নিয়ম তাই। আদালত ঠিক হয়েছে কিনা বিচার করতে পারে, কিন্তু আদালত এসএসসির হয়ে একটা লিস্ট পাবলিশ করতে পারে, এটা তার এখতিয়ারে নেই। সে কি করেছে, তোমার কাছে ওএমআর শিট যেটা ডাইভার্জ করা হচ্ছে না, সেই ওএমআর শিট উদ্ধার করে ওদের সেদিন ইনস্ট্রাক্ট করেছে এই ওএমআর শিটের মার্কস, ইন্টারভিউয়ের মার্কস এবং অরিজিনাল যে মার্কসের ভিত্তিতে যে মার্কস পাওয়া হয় সেইটা দিয়ে লিস্ট তৈরি করা তোমার দায়িত্ব, এবং এটা টাইম বাউন্ড সময়ের মধ্যে এটা করতে হবে। এটা করলেই দুধকে দুধ, পানিকে পানি বেরিয়ে যাবে। এসএসসি এটা করবে না, বেআইনি, সে ১৩,০০০ হোক, ২,০০০ হোক, ৩,০০০ হোক, ৫,০০০ হোক, তাকে বাঁচানো উচিত। আর এই অবস্থায় কোর্ট বা বিচারপতিরা যদি কিছু করা যাচ্ছে না বলে ছেড়ে দেয়, তাহলে ওরা যেটা চাইছে, এত বড় দুর্নীতি করে পালিয়ে যেতে চাইছে, এই পালিয়ে যাওয়াটাকে ফর্মালাইজ করা হয়। আমরা বলেছি যোগ্য প্রার্থীদের এই প্যানেলভুক্ত করার কাজ ফাইনালি এসএসসিকে করতে হবে। তারপরে কোর্ট সেটা দেখবে। হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত হয়েছে। এইবার বিপদে পড়ে গিয়ে সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে। সুপ্রিম কোর্টের ফয়সালাটা আসুক, আরও বড় গাড্ডায় পড়বে। আইনের পথে যাওয়ার আগে যদি এটার ফয়সালা এসএসসি করতে পারত তাহলে বেঁচে যেত, কিন্তু তারা করেনি। মমতা ব্যানার্জি অভিষেক থেকে শুরু করে তৃণমূলের চাপে কোটি কোটি টাকা কামিয়েছে, আর ওই টাকা এখন লুক্কায়িত করবার জন্য এই কাজ করছে। সুতরাং একটু ধৈর্য ধরো, লড়াইটা চলুক, ঐক্যবদ্ধ রাখো। আর বামপন্থীদের ভূমিকা যোগ্যতার পক্ষে, উৎকৃষ্টতার পক্ষে, সুপিরিয়রিটির পক্ষে চিরকাল বামপন্থীরা দেখিয়ে এসছে, আমরা এখনও চাই।